ফরিদপুর সদরে কাফুরা রেল ক্রসিং এ ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ৫ যাত্রী নিহত হয়েছে, আহত হয়েছে ২ জন। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে ফরিদপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী এস.এম. মাসুদুর রহমান। মাসুদুর রহমান, ঠিক কখন কিভাবে এই দুর্ঘটনাটি ঘটলো এবং যে ৫ জন নিহত হয়েছেন এবং যে ২ জন আহত হয়েছেন তাদের বিষয়ে সর্বশেষ কি তথ্য জানা গেল? তাদের সর্বশেষ বিষয়টা হলো, এখন পর্যন্ত আমরা ঘটনাস্থলে ৩টা লাশ দেখতে পাচ্ছি। এখানে ২ জন নারী এবং ১ জন পুরুষ। এছাড়া আহত ৪ জন হসপিটালে নেওয়া হয়েছে। আহতদের মধ্য থেকে ২ জন নারী মারা গেছে আমরা নিশ্চিত হতে পেরেছি। ফরিদপুর সদর উপজেলার গেদ্দা ইউনিয়নের গেদ্দা কাফুরা যে রেল ক্রসিং, সেই রেল ক্রসিং এ রাজশাহী থেকে ছেড়ে আসা মধুমতি যে এক্সপ্রেস, সেই ট্রেনটি ঢাকা যাওয়ার পথে বেলা 12:30টার দিকে এই ঘটনাস্থলে রেল ক্রসিং পার হওয়ার সময় একটি মাইক্রোবাস আসা মাত্র সেই মাইক্রোবাসের সাথে ট্রেনের ধাক্কা লাগে। এই সময় এই হতাহতের ঘটনা ঘটে। এই ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি প্রায় 200 গজ দূরে গিয়ে একটি খাদে গিয়ে পড়ে যায়। এই সময় মাইক্রোবাসে থাকা মাসুদুর রহমান, আপনার মাধ্যমে একটু দর্শকদেরকে দেখাতে চাই ঘটনাস্থলের পরিস্থিতি এই মুহূর্তে কেমন। এই ঘটনায় এখন পর্যন্ত উদ্ধার কাজ চলছে। আমরা ঘটনাস্থলে দেখছি যে উদ্ধার কাজ করার জন্য ফায়ার সার্ভিস এবং পুলিশের কর্তৃপক্ষ সহ স্থানীয়রা উদ্ধার কাজ চলছে। আমরা মাইক্রোবাসটি এখনো পর্যন্ত মাইক্রোবাসের যে ভিতরে যাত্রী ছিল তাদেরকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটাল মর্গে পাঠানো হয়েছে এবং আহতদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়েছে বলে আমরা এখন পর্যন্ত নিশ্চিত হয়েছি। আর এই রেল ক্রসিংটা পার হওয়ার সময় যে দুর্ঘটনা হয়েছে, আমরা এই যে হতাহত হয়েছে তাদের ঠিকানার বিষয়ে যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি, তারা ঢাকার বাসী বলে আমাদেরকে কিছুটা আমরা তথ্য নিশ্চিত হতে পেরেছি। তবে সম্পূর্ণ যে তাদের পরিবারের তথ্য এবং তাদের ঠিকানা এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি। এখন পর্যন্ত উদ্ধার কাজ বিষয়ে জানতে চাই যে যেহেতু সেখানে ক্রসিং রয়েছে, সেখানে কোনো লাইনম্যান ছিল কিনা এবং যতদূর দেখা যাচ্ছে আপনার মাধ্যমে শুধু মানুষ আর মানুষ দেখতে পাচ্ছি আমরা, এই রুটে কি এই মুহূর্তে রেল চলাচল বন্ধ রয়েছে কিনা? আপনি যেটা প্রথমে জানতে চাচ্ছেন যে এই কাফুরা রেল ক্রসিং এ এখানে কোনো গেট নেই এবং কোনো গেট না থাকার কারণে কোনো গেটম্যান নাই। তবে এই রেল ক্রসিং এ স্থানীয় অভিযোগ করেছে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। এই রেল ক্রসিং এর এখানে এই দুর্ঘটনা যে রেল ক্রসিং এর যে গেট এবং গেটম্যান না থাকার কারণে এই দুর্ঘটনাগুলো ঘটছে। আর পাশাপাশি আরেকটি যে জানতে চাচ্ছেন যে এখন যে ট্রেনটা আমাদের ফরিদপুরের উপর দিয়ে সাধারণত আবার ট্রেন আছে বিকালে, যে কারণে এখন পর্যন্ত রেল চলাচলের বিষয়টা যেহেতু বিকালে ট্রেন চলবে সেহেতু উদ্ধার কাজ চলছে, যে কারণে রেলের কর্তৃপক্ষ এখনো পর্যন্ত বন্ধ রাখার কোনো ধরনের পরিস্থিতি তৈরি হয়নি বলে আমরা জানতে পেরেছি। জি, মাসুদুর রহমান, আপনি এই তথ্য সংগ্রহ করতে থাকুন। পরবর্তীতে নিশ্চয়ই আমরা এই ঘটনার সর্বশেষ আপনার মাধ্যমে জানতে পারবো।